কৃষ্ণ তো খুব লোভ আছে, কৃষ্ণের অনেক লোভ, তাই না? এইবার বাঁশি যেই বাজালেন, প্রথমে যে মানুষটি আসলেন গোপালের বাঁশি শুনে, এই দেবতাটার নাম কি যেন? সব ইউটিউবার এসেছেন গানগুলো আমার ছেড়ে দেওয়ার জন্য, এগুলো পথ তো সব চলে যাবেন। এই যে এবারে প্রথমে যে দেবতা আসলেন, না না একজনই দেবতা আসলেন, সে দেবতা কে আসলেন? এই যে দিগম্বর এক নারী, নিজের মাথা নিজে কাটি, আরে নিজের রক্ত নিজে করে পান, এই মেয়ে মানুষ আসে, আরে একটা মেয়ে এসে কি করলেন, তার চারটি হাত দিয়ে, একটা হাতে অস্ত্র খড়গ আছে, এই যে দেখেন, নিজের মাথা নিজে চোট দিয়ে কেটে নিজের হাত দিয়ে নিজে মাথা ধরলেন, আর নিজে রক্ত নিজে পান করতে লাগলেন। মা বললেন, আচ্ছা এই দিগম্বর নারীটা কে রে, যে নিজের রক্ত নিজে খায়? শ্রীদাম বললেন, চিনতে পারছো না? বললেন, না তো। এই দিগম্বরী নারী হলেন এই যে আমাদের আদ্যা শক্তি মহামায়া, যার চারটি হাত জিহ্বা বের করে আছে। হ্যাঁ, এর নাম কি? নিজের রক্ত, না 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 ভুল হয়ে গেল। ওমা, পাশে আর একজন মানুষ মেয়ে দাঁড়িয়ে আছেন, কহে ইন্দ্রাণী শোনো মাইশানি, কহে আচ্ছা আচ্ছা ইন্দ্রাণী বোঝেন? ইন্দ্রাণী বোঝেন আপনারা বাবা? দাদা বোঝেন? ইন্দ্রাণী বোঝেন? ইন্দ্রাণী কার নাম? আমাদের এই গ্রামের নাম কি জানো? এই তালতলিতে স্বর্গে থেকে একটা মেয়ে মানুষ এসেছে, বর্তমানে আমি আপনাকে দেখাই দিই। স্বর্গে থেকে একটা মেয়ে এই তালতল গ্রামে এসে দাঁড়িয়েছেন, তার নাম হলো ইন্দ্রাণী। ইন্দ্রাণী কে যেন? স্বর্গের বলি রাজার স্ত্রীর নাম কি? স্বর্গের রাজাকে ইন্দ্র, ইন্দ্রের রাজার স্ত্রীর নাম হলো ইন্দ্রাণী। কয় ইন্দ্রাণী শোনো মা ঈশানী, ঈশানী মানে কালীমা। ইন্দ্রাণী এসে কালীকে বললেন, মা তুমি সাইড দাও, তুমি একটু সরে যাও, আমি স্বর্গে থেকে এসেছি। আমি কেন এসেছি গোপাল জানিস? আমি স্বর্গে থেকেই এসেছি। আমি একটা ফুলের মালা নিয়ে এসেছি, আর একটা পাত্রতে কি নিয়ে এসেছি? ঘি মধু নিয়ে এসেছি, সঙ্গে আছে দধি দুগ্ধ ঘিত ঘোল। আমি গোপাল তোকে একটু সেবা দেওয়ার জন্য। দুর্গাদি কালী দেবী সাইড হলেন, এবার গোপালকে কোলে নিলেন, নিয়ে সেবা দিয়ে ইন্দ্রাণী, এবার ইন্দ্রাণী গোপালকে বললেন, হে গোবিন্দ, স্বর্গে থেকে এসেছি আমি। হ্যাঁ, আমি দেবরাজ ইন্দ্রের স্ত্রী, আমি আর স্বর্গে থাকতে চাই না, আমি ধরাতে নামতে চাই। আর এই ধরাই যদি কোনোদিন আসি, হে গোবিন্দ, হে আমার 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 গোবিন্দ, তুমি যেন আমাকে কোনোদিন রানী করে জন্ম দিও না। রানী হতে চাই না, আমি রানী হতে চাই না স্বর্গের। তুমি যদি আমাকে মর্তে জন্ম দাও, মর্তেও যেমন জন্ম নিব। তুমি যদি আমায় ভক্ত কুলে জন্ম না দাও, আমি ভক্ত হতে চাই না। আমি কোনদিন
আমি ভক্ত যদি হতে না পারি, আমি যেন ভক্তের সঙ্গ করিতে পারি না। না, আমি যদি কোনোদিন ভক্তের সঙ্গ করিতে না পারি, তাতেও আমার কোনো দুঃখ নেই। হে গোবিন্দ, আমি তোমার যেন, হে গোবিন্দ, আমি তোমার চরণ কোনোদিন চরণ ধুলি পাইবা না পাই। আমি ধরাতে জন্ম নেওয়ার পরে আমি ভগবানের পদধূলি পাইবা না পাই, আমার কোনো দুঃখ নেই। কিন্তু তুমি আমাকে স্বর্গে জন্ম দিবে না, তুমি আমাকে ধরাতে জন্ম দাও, কিন্তু ধরাতে জন্ম দিবে দাও, তাতে কোনো দুঃখ নেই। আমি ভক্ত যদি হতে না পারি, ভক্তের সঙ্গ যদি করতে না পারি, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি যেন ভক্তের চরণ ধুলি সদাই মাথায় বাইরে, ভক্তের চরণ ধুলি মাথায় বাইরে, আমি যেন কৃষ্ণ ভক্তের পদধূলি আমার মাথায় বাইরে, আমি যেন মানবিমান এ দেহের বিসর্জন দিয়ে 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 রে, আমি যেন ভগের চরণ ধুলি মাথায় বাইরে। আমার মানবিমান আমার ভক্তের চরণ ধুলি যেন আমি মাথায় পাই। হে তোমরা সবে মিলে আমায় হরি বল ভাই, হরি বল। আমায় এই ভিক্ষা দাও হে, আমি যেন ভগের চরণ ধুলি তোমরা সবাই আমায় মিলে এই আশীর্বাদ করো রে, আমি যেন ভক্তের চরণ সেবায় লাগিতে পারি। তোমরা সবে মিলে আমায় আশীর্বাদ করো রে, আমি যেন ভক্তের চরণ সেবায় লাগিতে
মারে সবার কাছে একটু কথা বলি। পৃথিবীতে ভারী কোন সম্পদ জানেন? পৃথিবীতে ভারী কি? লোহা, পাথর না, পৃথিবীতে ভারী হলো সবচেয়ে মানুষের অভিশাপ। অভিশাপ থেকে দূরে থাকতে পারবেন? কোথাও যেতে হবে না, আমার একটা টেলিফোন নাম্বার নেবেন, আপনার গুরুদেব আসলে বলবেন, প্রভু ভট্ট রঘুনাথ শ্যাম বগুড়া থেকে সে বলে গেছেন মানুষের অভিশাপ থেকে বিরত থাকতে। মানুষের অভিশাপ নিয়ে সাধু হওয়া যায় না, মানুষের অভিশাপ নিয়ে কোনোদিন বৈষ্ণব হওয়া যায় না। যদি আপনাদের গুরুদেব কথাগুলো নোট করে দেয় আমার কাছে টেলিফোন করবেন। আমি মুখ আর জীবনে দেখাবো না, বাংলাদেশে কীর্তন জীবনে গাইব না, যার মধ্যে সব এলো ভুং ভাং। মানুষের অভিশাপ থেকে দূরে থাকুন। আর যদি ভগবান পেতে চান, পৃথিবীতে মানে লক্ষ্মী দাদা ভাই আমার, লক্ষ্মী বাবু আমার, শুনুন, ঘরের ভগবানকে অনাহারে রেখে, এই না না আপনাকে বলিনি, যারা ঘরের ভগবান, জীবিত ভগবানকে অনাহারে রেখে বনে যায় ভগবান খুঁজতে, ওরা মূর্খ, ওরা কোনোদিন ভগবান পাবে না। ঘরে জীবিত ভগবান, এই জীবিত ভগবানকে রেখে যারা বনে যায় ভগবান খুঁজতে, ওরা মূর্খ, ওরা গরু, ওরা কোনোদিন ভগবান পাবে না। আপনার ঘরে জীবিত ভগবানকে, এই আপনার ঘরে জীবিত ভগবানকে, কথাটা ইশারায় বুঝে নেন। পৃথিবীতে কোথাও যদি আগুন লাগে, কি দিয়ে আগুন নিভানো যায়? কি দিয়ে আগুন যদি লাগে কোথাও, কি দিয়ে নিভাবেন? কি দিয়ে? বাহ 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 বাহ, আপনাকে একটু প্রণাম করতে দিদি। আমার দিদি বলল পৃথিবীতে আগুন লাগলে জল দিয়ে নিভানো যায়, বনেও যদি আগুন লাগে জল দিয়ে নিভানো যায়, বাসা বাড়িতে আগুন লাগলে জল দিয়ে নিভানো যায়, কিন্তু একটা আগুন কোনোদিন জল দিলে নিভে না। সেটা কোন আগুন বলুন তো? পৃথিবীতে কোথাও যদি আগুন লেগে যায়, পৃথিবীর আগুন 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 জল দিলে নিভিয়ে যায়, কিন্তু পিতা মাতার অভিশাপের আগুন কোনোদিনই জল দিলে নিভে না। এবার বলুন তো ভগবানকে, তুমি ভগবান, জীবিত ভগবান ঘরে রেখে সাধু হয়ে এসেছো বরের বাড়ি খাওয়ার জন্য, তাই না? বড় বহিরঙ্গে সাধুর প্রসাদ, লক্ষ্য পরের নারীর দিক, ওকে বাড়ি উঠতে দেবেন না। যে পরের নারীর দিকে লক্ষ্য করবে যে সাধু, তাকে গ্রামে উঠতে দেবেন না। ও সাধু নামের কলঙ্ক। গ্রন্থের নামটা লিখে নেন, সনাতন গোস্বামীর দিগ্দর্শনী টিকা। এই গ্রন্থের নাম হলো দিগ্দর্শনী টিকা। ব্যাকরণ পড়েছেন? সাধুরই ঐশ্বর্য শুধু পরহিত করে, নিজ কার্য নাই তবু যায় তার ঘর। একটা বুড়ো মানুষ আসলো, একটা বুড়ো মানুষ কি আসলো? হ্যাঁ, কোন বুড়ো মানুষ কি করলো? একটা বুড়ো এসে দাঁড়ালো। ওই বুড়ো মানুষকে দেখে কি মনে হলো? ও তার মাথাতে সাপ, গলাতে সাপ, যেন সাপেরও মেলা। ও তার গলাতে সাপ, কোমরে সাপ,
কোমর বোঝেন তো, কোমরে সাপ, চরণেতে সাপ, কোমরে সাপ, চরণে সাপ, আনন্দে করিছে খেলা, আরে মানুষের মাথায় তো সাপ থাকে না রে। হরি বল হরি বল হরি বল। না না, এই যে আমার কাছে তো এমন কোনো দিন নেই 50, 60, 100টা টেলিফোন ঢোকে না। অনেকে বলে রঘুনাথ দা, যেমন এই কালীগঞ্জ কীর্তন করে যাওয়ার পরে ফোন দিয়েছে, রঘুনাথ দা আমি তো সাধু হয়ে গেছি। যায় না তো ওটার আমি তো সাধু হয়ে গেছি রঘুনাথ দা আপনার কীর্তন শুনে। আমি কি করে? বলে কেন, গলায় রুদ্রাক্ষের মালা দিয়েছি, হাতে মালা দিয়েছি, মহাদেবের যেমন রুদ্রাক্ষের মালা আছে, এই যে আমি হাতে রুদ্রাক্ষের মালা দিয়েছি, তারপরে ত্রিশূল নিয়েছি, ভো করে শব্দ হয়, সিঙ্গা নিয়েছি, ডুমরু নিয়েছি। আমি তো বৈষ্ণব হয়ে গেছি দাদা, আপনার কীর্তন শুনে আমার জনম ধন্য। আমি বৈষ্ণব হয়ে গেছি, সাধু হয়ে গেছি। বেশ, বললাম দাদা রুদ্রাক্ষের মালা দিয়েছেন, ডুমুর নিয়েছেন, ত্রিশূল নিয়েছেন, সাদা কাপড় পরেছেন, ভালো কথা, তো আপনার গলায় তো সাপের মালা নাই। মহাদেবের গলায় তো সাপের মালা থাকে, মাথায় থাকে। তো আপনি সাধু হয়েছেন, বৈষ্ণব হয়েছেন, মহাদেব সেজেছেন, তো আপনার গলায় সাপের মালা নেই কেন? করে দাদু ওটার জন্য ভয় লাগে, মানে উনি সাপ গলায় রাখতে ভয় পান, আচরণে সাধু হয়ে গেছেন। কিন্তু শুনুন, সাধু হতে গেলে ওই যে ওটা বন্ধ করবেন, পারবেন? তাইলে আমার কীর্তন শুনে লাভ হবে না। পারবেন? ওই যে ওটা বন্ধ করতে পারবেন? মানে আমি রান্না করা মাংস খাই না? না খাই না, সত্যি মায়ের আমি কাঁচা মাংস। জিজ্ঞাসা করে দেখবেন দাদা, বললে না না আমি রান্না করা মাংস খাই না, কিন্তু আমি কাঁচা খাই। তো করা বাদ দিতে পারবেন, তাহলে সাধু হতে পারবেন। ভাগবত পড়ে দেখবেন, সাধু হতে গেলে সাধনা করতে হবে, সাধনা করতে গেলে ওটা বাদ দিতে হবে। না না, আমার কথা একটু রাগ হবেন জানি। হ্যাঁ, এই যে পাবনা সুজনগরে এ তো কদিনের ঘটনা, বললো দাদা রঘুনাথ দা আমার আর কিচ্ছু নেই দাদা। ও দাদা আমার কিচ্ছু নেই, আমি সব গোবিন্দের নামে ছেড়ে দিয়েছি, আমার বাড়ি ঘর টাকা পয়সা জমিদারি যা ছিল সব দিয়েছি। হরি বল হরি বল। আমি আমার ইয়ের কি স্থলে বলেছিলাম দাদা এটাকে, বলে এটা দাদা আমার স্ত্রী হয়। আমি বললাম দাদা ওটা আমাকে দিয়ে দেন। করছে না না ওটাই আমার সম্পদ, ওইটুকু থাকলেও হবে না। কিন্তু মাথার উপরে, এই ভাই, এই দিদিমা, এই আপনার লক্ষ্যটা অন্যদিকে, এইদিকে তাকান, কৃপা হয়ে যাবে। মাথার উপরে মহাদেবের কি ওটা? জট। কিন্তু জটের ভিতরে একটা, মাথার ওপরে একটি রমণী, মাথার ওপরে একটি রমণী, সোনার বরণ খানি, আরে মুখ হইতে তার পরে জলধার, মুখ হইতে তার পরে জলধার, চরণ ধোয়ালো দেখি, ধোয়াইয়ে দিল, ধোয়াইয়ে দিল, এই যে গোবিন্দের দুটি রাঙা চরণ ধোয়াইয়ে দিল, গোবিন্দের দুটি রাঙা চরণ ধোয়াইয়ে দিল। হেরে হেরে শ্রীদা ভাই, আচ্ছা এই যে মাথার উপরে ছোট্ট একটা মেয়ে, এটা কে রে? এটা কে? কে এটা হবে? শ্রীদাম বললেন চিনতে পারছো না? মা বললেন চিনতে পারছি না তো। শ্রীদাম বললেন ওটা কে জানিস? মা গো ওটা মেয়ে মানুষ, নামটি হলো গঙ্গা দেবী, নামটি হলো গঙ্গা দেবী। এই
যে গোবিন্দের চরণ ধোয়ায় দিল, নামটি হলো গঙ্গা দেবী। এ গোবিন্দের চরণ ধোয়ায় দিল, নামটি হলো গঙ্গা দেবী। কেন? ও একটু পরে, হ্যাঁ আরো পরে, আর একটু পরে, কারণ বাদশা দেবেন যেন কোনো ভক্তের চোখে মুখে যেন না লাগে। আচ্ছা, সেই পরিবেশে আমি করে দিব। 100 গীতা দান করবেন একজন ভক্ত। আচ্ছা, শতমন স্বর্ণ কুকুটি কন্যা দান, তবু না হয় কৃষ্ণ নামের সমান। হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মেয়ে মানুষটা কৃষ্ণের চরণ ধোয়াই দিল, ওর নাম হলো গঙ্গা দেবী। গঙ্গা দেবী বলেছিল, আমার স্বামী ছিল, আমার স্বামী ছিল, আমি স্বামী ছেড়ে দিয়েও কেন, আমার স্বামী ছিল, আমি স্বামী ছেড়ে দিয়ে আমি কেন সাধুর সঙ্গে বাস করেছি। সাধুর সঙ্গে বাস করেছি আমি কেন সাধুর সঙ্গে বাস করেছি, আমি কেন সাধুর সঙ্গে আজ করছি। আমার স্বামী ঘরে বজায় রেখে কেন সাধুর সঙ্গে বাস আর একটা কথা, সব রাখাল একত্রিত হয়ে গেল, মা গোপালকে খেতে দিল, যেই খেতে দিল, খেতে দিয়ে মায়ের চরণে প্রণাম করলেন। এবার মা আশীর্বাদ করলেন। মনে রাখবেন, এই মাই মনে রাখবেন, ছেলে স্কুলে যাক, মেয়ে স্কুলে যাক, স্বামী যে যেখানে যাক, না না স্বামীর কথা বলিনি, ছেলে মেয়ের কথা বলেছি। আপনার ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সময় মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন, কর্তা ধরে। আপনার ছেলের কিচ্ছু হবে না, মেয়ের কিচ্ছু হবে না, কিন্তু আপনার ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সময় আমাদের অনেক গীতা পাওয়া যায় এখন স্কন থেকে, 20, 25, 30 টাকা হলে হবে। ছোট্ট একটা গীতা আপনার মেয়ের ছেলের ব্যাগের মধ্যে দিয়ে দিবেন, নাহলে পকেটে রেখে দিবেন। বেশ ভাই। গীতাকে, গীতা হলো ভগবান, তো ভগবানকে পকেটে করে নিয়ে গেলে আপনার ক্ষতি করবে কে? বলুন সবাই, গীতা ছেলে মেয়ের পকেটে দিয়ে দিবেন, স্বামীরও পকেটে দিয়ে দিবেন। জয় হরি বল। হরি বল। গেল সবে যশোদার নিকটে মরিতে, গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদার নিকটে, প্রতি করি আমায় কহিছে না খালো রায়, কহিছে রাখাল না, কানরে লইয়া যাব গোঠে, তোর গোপালকে সাজাইয়ে দেওয়া, সাজাইয়ে দেওয়া, গোপাল লইয়া যাব গোঠে, তোর গোপালকে সাজাইয়ে দেওয়া, তোর গোপালকে গোপাল লইয়ে ওঠে যাব, তোর গোপালকে সাজাইয়ে দেওয়া, গোপাল লইয়ে যাব গোঠে। কই ছেলেটা দেখো, তোর গোপালকে এই যে গোঠের অধিক বেলা হলো, দাঁড়াইছিলেন সকলেই, মায়ের কাছে তো গেলেন গেলেন, কিন্তু একটা কথা, মায়ের কাছে গেলে হবে না, পাশে আমাদের কানাই দাঁড়িয়েছিল। এবার হাত দুটি অমন করে উঁচু করে তুলে শ্রীদাম গিয়ে কানাইকে বললেন, কানাই আমি জানি মা যতই বলুক, কিন্তু নিজের যদি মন না থাকে, জোর করে মন করে ভক্তি করে লাভ হবে না। বেশ অবতার, তাহলে শোন কথাটা বলি। শ্রীদাম যাইয়া কহে
নন্দের নন্দ দোনা শ্রীদামাইয়া বের ভাগে যাইয়া কহে নন্দের নন্দনা হরি বল বুঝিতে না পারি কানে বুঝিতে পারি মন্ত্রণা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বল বল আজকে উঠে যাবেন না ভাই আজ কি কথা ও যাবে না ভাই না 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 না, আজকে আজকে উঠে যাবেন না ভাই আজ কি কথা যাবে না ভাই এই যে গোঠের অধিক বেলা হলো আরে গোটের রোদে যাবে না আর গোঠের অধিক না না আমি যেতে বলছি তা না, গেলেও ভালো না গেলেও ভালো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে আপনিও জানেন, বাহ, গেলে যা না গেলে না তাতে কোনো দুঃখ নেই। কিন্তু আমার দুঃখ কি জানিস? আমার দুঃখটা হলো আগে যত চালাই ধেনু পিছু প্রাণে চাই। আর আজ যত চালাই ধেন পিছু পানে চাই নেহারয় চাঁদ মুখ বেশ নাহে রে তোমায় নেহারের চাঁদ মুখ নাহে রে তোমায়। তারা কেউ তো গোঠে যায় না রে ভাই, গোঠে যায় না রে ভাই, তোর চাঁদ মূরতি। আচ্ছা 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 আচ্ছা। না না আমি কিন্তু কথাটা বলিনি, আবারও করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, পদকর্তা বলেছেন। এই ওরা গোষ্ঠীর সকলে যেতে চায় কিন্তু তোর বদন প্রাণে চেয়ে থাকে। আচ্ছা গোবিন্দের হাতের দিকে না, পায়ের দিকে না, মুখের দিকে, পেটের দিকে না ওরা চেয়ে থাকে, সদাই তোর বদনের দিকে কেন চেয়ে থাকে? বদনের যিনি চাইবে না কেন? গোবিন্দের বদনে 4.5খানা চাঁদের উদয় হয়েছে। বাবা এই যে গোবিন্দের বদনে 4.5খানা চাঁদ জল জল করে দেখা যাচ্ছে।
এই জন্য তোর চাঁদ বদন না দেখে ওরা গোষ্ঠে যেতে চায় না। কিন্তু জানিস কানাই, তুই গেলে যা না যা তাতে দুঃখ নেই। দুঃখটা হলো কি জানিস, তুমি রইলে ঘরে বসে, মাঠে গেল রইলে ঘরে বসে ওঠে এই তুমি রইলে ঘরে বসে, মাঠে গেল নেহারো চাঁদ মুখ নাহে রে তোমার, আরে নিহানো চাঁদ বদন নাহি তোমার। কেউ তো গোঠে যায় না রে ভাই, কেউ তো গোঠে যায় না রে ভাই, কেউ তো গোঠে যায় না রে। কেউ তো গোঠে যায় না রে ভাই। চাঁদ মূরতি না দেখিলে কেউ তো গোঠে যায় না রে ভাই, আরে চাঁদ বদন না দেখিলে কেউ তো গোঠে যায় না রে ভাই। চাঁদ মূরতি না দেখিলে কেউ তো গোঠে যায় না রে ভাই। চাঁদ মূরতি না দেখিলে কেউ তো গোঠে যায় না রে ভাই। তুই গেলে যা, না গেলে না যা, দুঃখ নেই। কিন্তু একটা কথা হলো, হরি বল হরি বল। আচ্ছা এটা কথা কি জানেন, এই তুই গোষ্ঠে না যা, আমাদের দুঃখ নেই। কিন্তু আমাদের দুঃখটা হলো, যেদিন আমরা কালীদহের বিষ জল খেয়ে, হরি বল, বেশ যেদিন কালীদহের বিষ জল খেয়ে মারা গিয়েছিলাম, সেদিন তুই আমাদেরকে টাকা দান করেছিলি নাকি? বাঁচিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, বাঁচিয়ে মানে যেদিন আমরা মারা গিয়েছিলাম সেদিন তুই প্রাণ দান করেছিলি। কিন্তু তোকে ছাড়া যদি আমরা গোষ্ঠে যাই, আমরা যদি আবার মারা যাই, সেদিন প্রাণ কে দিবি? আচ্ছা, আর একটা দ্বিতীয় গভীরে, গভীরে কি জানেন? এই যে ভাই, এই গভীরে কি ডুবে যাওয়া ভালো না সাঁতার শেখা ভালো? হ্যাঁ, সাঁতার শেখাইতে ভালো, সাঁতার শেখা ভালো না ডুবে যাওয়া ভালো? শেখাই ভালো। আমরা জানি সাঁতার শেখা ভালো। ভাগবত পড়ে দেখবেন কি বলেছেন, সাঁতার না ভুলিলে ডোবা তো যাই না, সাঁতার না দিলে ডোবা তো যায় না। সাঁতার না ভুলিলে ডোবা তো যায়। সাঁতার না ভুলিলে ডোবা যায় না। এই বিশ্বময় এই সংসারে সাঁতার, এ সাঁতার না ভুলিলে, সাঁতারটা কোথায় জানে? সংসার। এটা ভুলে গিয়ে ডুবে যান, ডুবলে পরে মানিক পাবি। ডুবলে পরে মালিক পাবি। তোরা ডুবলে পরে মালিক মানিক পাবি। তোরা ডুবলে পরে মালিক পাবি। ওই মানিক দিয়ে গোবিন্দের চরণ সেবা করিতে পারবি, ডুবলে পরে মানিক পাবি। ওই মালিক দিয়ে গোবিন্দের সেবা করিলে ডুবে ডুবলে পরে মালিক পাবি। ওই ডুবা মানিক পেলে ওই মানিক গোবিন্দের সেবা করবি। যেমন রূপ সনাতন ডুবে গিয়েছে,